শাসনকালে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে 2011 থেকে 2026 এই যে 15 বছর ধরে সাধারণ মানুষকে নিপীড়িত, শোষিত, বঞ্চিত, ধর্ষিত করে চলেছে। বলবার তো কিছু নেই, মানুষ তো বুঝে গেছে। আজকে মানুষ 2011 ঠিক আগে একটা পরিবর্তন চেয়েছিল, ওই পরিবর্তনে এসেছেন ওই হারমাতকে তাড়িয়ে আমরা উন্মাদকে নিয়ে এসেছি। আর এই উন্মাদদের যে জিনিস আমরা দেখতে পেলাম আজকে, সাধারণ মানুষকে যেভাবে আজকে এইভাবে যে মানুষকে পুড়িয়ে মারার মতন ঘটনা আজকে পশ্চিমবঙ্গ ঘটছে মমতা ব্যানার্জির আমলে, তাকে আমরা ধিক্কার জানাই। আজকে মমতা ব্যানার্জিকে বলবো উনি সম্মানের সঙ্গে উনি 14 তলা থেকে নেমে যান, এটা ওনার কাছে আমাদের অনুরোধ। আমাদের যে নাজিরাবাদ, মানে নাজিরাবাদ যে জায়গাটি, সেই জায়গাটির নামটা একটুখানি বোঝার চেষ্টা করবেন। প্রথমত কথা, ওনার ঝোলাতে সব কিন্তু মুসলিম ভোট, জিহাদি রোহিঙ্গারা সব কিন্তু ওনার হাতে। উনি কিন্তু আমাদের হিন্দুদেরকে তোষণ করে চলেছেন এবং শোষণ করে চলেছেন। তাই ওই তোষণের রাজনীতির ফলে উনি কিন্তু আর একদমই আমাদের, যেহেতু এখানে হিন্দুরা মারা গিয়েছেন আর যেহেতু বিশেষ করে পিংলা এবং মেদিনীপুরের ছেলেরা মারা গিয়েছেন, সেই জন্য উনি কিন্তু এখানে আসেননি। আর এইখানে যে কারখানাগুলো, এই যে মোমো কারখানা, এই যে ডেকোরেটার্স, এই যে প্লাস্টিক ফুলের যে কারখানাগুলো গজিয়ে উঠেছে, সেগুলো কিন্তু পুরো সম্পূর্ণ অবৈধ জায়গাতেই গজিয়ে উঠেছে। আর এই অবৈধ জায়গাতে গজিয়ে ওঠার মূল কারণ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ উনি কিন্তু এদের কাছ থেকে তোলা নিয়েছেন। ওনার যে সাকরেতরা আছেন, তোলা নিয়ে এই জায়গাগুলোকে দিয়েছেন গজিয়ে তোলার জন্য। এই যে কারখানাগুলো অবৈধভাবে তারা কিন্তু দিয়েছেন, তো সেই জন্য উনি আসলে পরে একদম সবার সম্মুখীন হবেন। এবার প্রত্যেকটা জনগণ খেপে উঠেছে, এবার জনগণ তো চোর 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 করে তারা করবে। সেই জন্য যাতে নিজের মান সম্মানটা রক্ষা পায়, সেই মান সম্মান রক্ষার তাগিদে কিন্তু উনি নাজিরাবাদে আসেননি আর আসবেনও না। কারণ ঢিলছোড়া দূরত্ব কিন্তু এই নাজিরাবাদ, এই জায়গাটা কিন্তু ওনার ভবানীপুর থেকে এই নাজিরাবাদ কিন্তু ঢিলছোড়া দূরত্ব। উনি আসতেই পারতেন, কিন্তু ওই যে ওনার মান সম্মান হানি হবে, উনি আসলেই কিন্তু জনগণ খেপে গিয়ে চোর 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 করে তারা করবে, সেই জন্য উনি আসেননি। নমস্কার। আমরা দেখছি এই আজকে যে মিছিল, সেখানে জনসমাগম, এইটা তো ফিরদৌসী বেগমের এলাকা, কি বলবেন? আপনি দেখুন এই যে এলাকা, এখানে সাধারণ মানুষ যেভাবে পাশে দেখতে ফ্ল্যাট থেকে দুপুরবেলা না ঘুমিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমাদের দাঁড়িয়ে যাবে। শুভেন্দু অধিকারী মহাশয় আপনারই ওরা নিজেদের বার্তা এবং নিজের ইচ্ছেটাকে প্রকাশ করবেন, সাই দেবেন, সমর্থন করবেন। আপনি তাহলে বুঝতে পারছেন এলাকা জারি হোক। ভারতীয় জনতা পার্টি এখানে ফুল ফোটা ভীষণ দরকার বেঁচে থাকার জন্য, আমাদের একদম ঘুরবে। আমরা নেমেছি, আমরা চাই প্রত্যেকেরই পাশে এরম মাননীয় দাঁড়াচ্ছে না। এতক্ষণ সময় কেটে গেছে কিন্তু একবারও মাননীয় হলো না। তার এখানে একটা আসি, এসে একবার ঘুরে যায়, মানুষের পাশে দাঁড়ানো দরকার। তার ফ্যামিলি, ছোট ছোট বাচ্চা, তার ওয়াইফ, তার মা, তারা আশা লাগিয়ে রেখেছিল ছেলে বা মামার স্বামী বাড়ি ফিরবে, কিন্তু সে আর বাড়ি ফিরল না। সবথেকে মর্মান্তিক দুর্ঘটনা, ফোন করে আর আমি 5 মিনিট পর মারা যাবো, ভাবতে পারছেন? তার মৃত্যু চোখের সামনে দেখে, এর থেকে দুর্ভাগ্য হিসেবে হতে পারে না। আমরা মাননীয় ধিক্কার জানাই। দেখুন, আমরা এই কারণে আমরা স্লোগান দিচ্ছি, কেন কি আমরা জানি এই দুর্নীতি থেকে করতে পারে সে বিজেপি। এই যে হিটলার শাসন থেকে যদি বার করে নিয়ে আসতে পারে সেটা বিজেপি। যদি কেউ এই সন্ত্রাস থেকে যদি বার করে নিয়ে আসতে পারে তাই বিজেপি। তাই আমরা বলছি, আমরা চাই বিজেপি সরকার, বিজেপি সরকার। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, ওকে না দেখার কি আলাদা ব্যাপার, ও তো চলে যাবে না। বেঁচে থাকে আর ভালো মানুষরা মার খেয়ে মরছে। আমাদের লড়াই দুর্বৃত্তদের বিরুদ্ধে বলেন না, উনি কারণ হচ্ছে গরিব মানুষ চলেন না, শোষণ করে 10 টাকা পারলে 5 টাকা পারলে যা পারবে তাই। মানে তাহলে সেকেন্ড লার্জেস্ট পার্টি তো ভারতবর্ষে হতে পারে না, একটা ছোট দল। আপনারাই বুঝতে পারছেন, মানুষ বুঝতে পারছে, সারা ভারতবর্ষের মানুষ। আজকে বাঙালিদের কথা
মানুষ পরিবর্তন চাইছে। মানুষ আজকে বিরক্ত, মানে এত অত্যাচার কোনো অন্য রাজ্যে বোধহয় হয় না, অন্য রাজ্যে হয় না, ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না। এই অবশ্যই, কেন মানুষ চাইছে, মানুষের উপর কেউ নেই। মানুষ যখন যখন চেয়েছে তখন ওনাকেও মানুষই পরিবর্তন করে দিয়েছিল, আজ মানুষই सभा থেকে বলছে এই সরকার जो আছে সরকার অনেক ঘোটালা করে নিয়েছে, আর ঘোটালা করে করে আমাদের লোককে আম মানুষকে মারে দিচ্ছে। এই যে নাজিরাবাদ এক্সিডেন্ট হয়েছে, পানি এক্সিডেন্ট, একটা ঘোটালা চুরি রেজাল্ট আছে। এই সরকার যত তাড়াতাড়ি যায় অত বেঙ্গল জন্য ভালো, আমাদের জন্য ভালো, বাঙালি জনতার জন্য ভালো। এই জন্য আমরা পরিবর্তন চাই, বাঙাল সব পরিবর্তন চাই। আসবার সময় এই বাঙালকে ডেভেলপমেন্ট জন্য, কালেকশন ফ্রি করতে জন্য শুধু মোदी जी पर लोग भरोसा करो और मोदी जी के वोट दो और भारतीय जनता पार्टी के सत्ता दे लिया আসলে এটাই আমাদের। আনন্দপুরে ঘটনাকে কেন্দ্র করে যে আমরা দেখতে পেলাম সেটা সত্যি। সরি, আনন্দপুরে যে ঘটনার প্রতিবাদে আমরা নেমেছিলেন সেটা সত্যি কি? আনন্দপুর যে ঘটনা, এটা ঘটনা একটা অ্যাক্সিডেন্টাল, এটা যে মার্ডার, এটা সরকার চুরি করেছে, ঘোটালা করেছে, সরকার পুলিশ মিনিস্টার মিলে দিয়ে এই জন্য 30টা জনকে মার্ডার হয়ে গেছে সরকার দ্বারা আর পুলিশ দ্বারা। ওরা একটা কমার্শিয়াল প্লেট ছিল না, ওটা রেসিডেন্সিয়াল প্লেট ছিল, কি করে কমার্শিয়াল হয়েছে, লাইসেন্স দিয়েছে, এটা যাচ্ছে ইস্যু আছে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এটাই ডিমান্ড করছে কি সিবিআই জাজ করা যায় কি করে ওখানে লাইসেন্স পাওয়া গেছে আর ওখানে সেই কমার্শিয়াল গ্যাস পাওয়া গেছে, একটা রেসিডেন্ট প্লেসে কি করে কমার্শিয়াল গ্যাস পাওয়া গেছে, ওখানে ফায়ার ইন্সপেকশন হয়েছে কিনা আগে ওটা এটা জাজ করা যায়, ওখানে ফায়ার এক্সিট ছিল কিনা, ইমার্জেন্সি এক্সিট ছিল কিনা এটা জাজ করা যায়। এটা সব ইলিগাল ছিল, সব পুলিশ আর মিনিস্টার এটা চুরি করে টাকা নিয়ে দু নম্বর করে ওখানে ইলিগাল একটা ফ্যাক্টরি তৈরি করেছে, যার জন্য 30টা লোকের মার্ডার হয়েছে। এই চলছে, খুব আমরা নিন্দা করছি। আর আমরা সব সময় লোক মারে গেছে, ভারতীয় জনতা পার্টি সব সময় ওদের সঙ্গে আছে।